আমি এখন ইয়ে করাকালীন সময়ে ধরেন পিকচার আর ভিডিও ভিডিও চলতেছে ভিডিও পিকচার ওটা আরে পিকচার আপনি ধরেন চলতেছে ভিডিও চলতেছে এখন শুধু খালি পরে একটু পরে আমি ইয়ে করি। ভক্তমণ্ডলী, একদিন পার্বতী শিবকে করুণ সুরে বলছেন, প্রভু আজকে আমি আপনার কাছ থেকে একটা গুড় তত্ত্ব জানতে চাই, কি মানে আরাধনার মধ্যে সবচেয়ে বড় আরাধনা কি? তখন শিব বলেছিলেন, পার্বতী তুমি কি সেই গুড় তত্ত্ব বুঝবে? তখন বলেছিলেন, প্রভু আপনি যদি বুঝিয়ে বলেন তাহলে বুঝবো না কেন? তখন ভক্তমণ্ডলী বলেছিলেন যে, শিব বলেছিলেন, এটা লেখা কোথায়? পদ্মপুরাণে, আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরং তৎসাৎ পরতরং দেবী তদীয়ানাং সমস্যনং, অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে শ্রীহরির আরাধনাই শ্রেষ্ঠ, কিন্তু বৈষ্ণবের পূজা তদ অপেক্ষাও শ্রেষ্ঠ। ভক্তমণ্ডলী বলেছিলেন যে আরাধনার মধ্যে সবচেয়ে বড় আরাধনা হইল হরির ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার চেয়েও আপনি ধরেন না, ওনার তো ইয়ে নাই, আপনি ধরেন না, তারপর ভগবানের আরাধনার চেয়েও ভক্তদের আরাধনা আরো বেশি বড়, এটা শিব বলেছিলেন ভক্তমণ্ডলী। তারপর একটি কথা ভক্তমণ্ডলী শোনেন, ব্রহ্মাণ্ড পুরাণে, এ বাবু দাঁড়াইয়ে ধরে ভক্তমণ্ডলী, ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একটি শ্লোক বলেছেন, সেই শ্লোকের মূল্য এক ভার স্বর্ণের যতটুকু দাম, সেই এক ভার স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান বলে মনে করি, কোটি কোটি টাকার চেয়েও এই শ্লোকের মূল্য অনেক বেশি বলে মনে করি। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বলেছেন যে, শুনেন, ঊর্ধ্বপুন্দ্র ধরো মত্ত গৃহে যস্যান্ন মশ্লুতে তদা বিংশত কুলং তস্য নরক উদ্ধারম অহম, অর্থাৎ ভগবান বলেছেন ব্রহ্মাণ্ড পুরাণের মাধ্যমে, ঊর্ধ্বপুন্দ্র কি? এই যে আমি যে তিলকটা ধারণ করেছি, এই তিলকের নাম হলো ঊর্ধ্বপুন্দ্র। এই ঊর্ধ্বপুন্দ্র যারা ধারণ করে প্রতিদিন, এইরকম এই ঊর্ধ্বপুন্দ্রধারী ব্যক্তি, এরকম একজন ব্যক্তিকে কেউ যদি নিজ বাড়িতে যদি এক বেলা যদি অন্ন ভোজন করান, যে বাড়িতে অন্ন ভোজন করানো হইব সেই বাড়িতে মারা গেছেন এমন 20 জন পুরুষের মধ্যে কেউ যদি নরকগামী হয়ে থাকে, সেই নরক থেকে আমি উদ্ধার করে দিব। কথাটি বুঝতে পারছেন? এই যে ঊর্ধ্বপুন্দ্র ধারণ, এই যে এটাকে বলে ঊর্ধ্বপুন্দ্র, এই যে তিলকটা, এটাকে বলে ঊর্ধ্বপুন্দ্র। এইরকম ঊর্ধ্বপুন্দ্র ধারণ করে এমন একজন বৈষ্ণব বলতে শুধু বেগদারি বৈষ্ণব না, যারা এই ভগবানের উপাসনা করেন তারাই বৈষ্ণব। এমন একজন বৈষ্ণবকে যদি কোনো বাড়িতে যদি এক বেলা অন্নপ্রসাদ খাওয়ানি হয়, যে বাড়িতে খাওয়ানি হইব ওই বাড়িতে মারা গেছেন, আরে দাঁড়িয়ে তুলেন না, উঠেন পারলে সামনে ঢুকেন। তো যে বাড়িতে খাওয়ানি হইব ওই বাড়িতে মারা গেছে এমন 20 জন পুরুষের মধ্যে, আস্তে আস্তে যাতে ইয়ে তোলা যায়, 20 জন পুরুষের মধ্যে কেউ যদি তাদের কর্মফলের কারণে যদি নরকগামী হয়ে থাকে, যিনি নরকে আছেন তাকে আমি উদ্ধার করে দিব। এই কারণে আপনারা প্রত্যেকে আমাদের পূর্বপুরুষদের জন্য প্রত্যেকের বাড়িতে এক একজন কৃষ্ণ ভক্তকে এক এক দিন খাওয়াইবেন, থাল বাসন ভালো রকম মানজিয়া, ওই দিন একেবারে পুরা নিরামিষ করিয়া ভগবানের ভোগ নিবেদন করিয়া সে একজন বৈষ্ণবকে সেবা করাইবেন। এইভাবে যদি সেবা করান, ভগবান বলেছেন যে আমি যে বাড়িতে করা নিব ওই বাড়িতে মারা গেছে এমন 20 জন পুরুষের মধ্যে কেউ যদি নরকগামী হয়ে থাকে তাহলে আমি উদ্ধার করে দেব। যদি এটা করা হয়, ভগবান যদি কৃপা করেন, তাহলে আপনার মতে বংশে একজন মহিলা অথবা একজন পুরুষ পাইয়া এই পূর্বপুরুষরা ধন্য মনে করবো। নরক ইয়ে করতে হইলে 80 লক্ষ জুনি পরিক্রমা করতে হইব। 80 লক্ষ জুনি পরিক্রমা করার পরে মানুষের জন্য 80 লক্ষ জুনি পরিক্রমা করতে হইব, কত কোটি কোটি বছর লাগবো। তো ভক্তমণ্ডলী, একজন বৈষ্ণবকে খাওয়াইয়া যদি তার এই কষ্টটা যদি আপনি লাঘব করে দেন ভক্তমণ্ডলী, ওইখান থেকে আপনার জন্য আশীর্বাদ করবো ভক্তমণ্ডলী। তো এই কারণে এইটা আপনারা পালন করবেন। কারো যদি, আমি মনে করি কারো যদি একজন বৈষ্ণবকে যদি খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে, তাহলে ভিক্ষা করে হলেও একজন বৈষ্ণবকে খাওয়ানো উচিত বলে আমি মনে করি। গৌর হরিবল, গৌর হরিবল।
ভক্তমণ্ডলী, তো আমি এক ভক্তের কথা বলি, যে ভক্তের কথা শুনলে মানুষ মুক্ত হয়ে যায় এই ভব সংসার থেকে। যে ভক্ত আপনি মহারাষ্ট্রে 6 মিনিট হয়েছে, আমার একটু উঠাই না, আপনি আমি উঠে যাচ্ছি না, 6 মিনিট প্রায়। কৃষ্ণ হে জয় গুরু হরি একবার হরি 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 বল হরি বল।